হাসিনার মেকআপের পিছনে। এই তো একটা পুরা থুরথুরি একটা বুড়ি, তার কিন্তু চামড়া সব ঝুলে গেছে। এই সে তার মেকআপের জন্য 10 জন লোক নিয়োজিত, শুধু তার মেকআপের জন্য। অদূর তুমি জানো কিনা আমি জানি না, ভিতর থেকে গণভবনে যারা ছিল তাদের মুখ থেকে জানা, 10 জন মেকআপ ম্যান এবং উইমেন তাকে মেকআপ করতো। মেকআপ করে সে সুন্দরী সাজে, তার হাজার মানে 2 লক্ষ 3 লক্ষ থেকে শুরু করে তার 5 লক্ষ 10 লক্ষ টাকা শাড়ি ছিল কমপক্ষে কয়েক হাজার নামক এই দলের। এবং শিশু লীগ থেকে শুরু করে চুপ্পু লীগ পর্যন্ত প্রত্যেকের বাড়িতে বাড়িতে যদি হানা দেওয়া হয়, বাংলাদেশের 5 বছর না 10 বছরের বাজেট হয়ে যাবে। এটা একদম নিশ্চিত করে বলতে পারি। এমন কোন শিশু লীগ নাই, শিশু লীগের সদস্য নাই যার বাড়িতে আপনি $1000। আমাদের দেশটা দখল করার কারণ আমাদের যে বেশ কিছু সিনিয়র মিলিটারি অফিসার, যাদেরকে ইতিহাসের পাতায় চিরদিন গাদ্দার, মুজাফরের চেয়ে অদম হিসাবে চিহ্নিত করা হবে, তারা তো বিক্রি হয়ে গেছে, তাদের চরিত্র হনন করেছে ইন্ডিয়ায়। তারা তাদের বিরুদ্ধে তাদেরকে এমন ভাবে ভিডিও করে রাখা হয়েছে যে ভিডিও করে দেখার মতো না, কোনো মানুষ দেখতে পারবে না, তাদের পরিবার পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। এই জেনারেল গুলো, একমাত্র জেনারেল যাকে টাচ করতে পারে না ইন্ডিয়া, আই টেল ইউ। আরো আছে 2-4 জন, আমি তাদের কথা বলতে চাই না। মুজিবের মতো কুখ্যাত, জিয়ার মতো কুখ্যাত, এই তারপরে আরো নাম বলতে চাই না, একটা পরে বলবো, নাম বলতে গেলে সময় লাগবে। এদেরকে তো রীতিমতো ইন্ডিয়া কিনে ফেলেছে। একমাত্র কিনতে পারে নাই ওয়াকারুজ্জামানকে। কেন কিনতে পারে নাই জানেন? ওয়াকারুজ্জামান এমন একজন দেশপ্রেমিক ইমানদার ব্যক্তিত্ব, সে কখনো বিক্রি হয়নি কারো কাছে, বিক্রি হতো না। তার সে আত্মসম্মান বোধ আছে। এখন পর্যন্ত কেউ বলতে পারবে সব জেনারেলদের নামেই তো 1000 কোটি 100 কোটি টাকার তসরুপ করার কিংবা বাড়ি গাড়ি করার সব খবর বের হয়েছে, কিন্তু ওয়াকারের বিরুদ্ধে কিন্তু এখনো কিছুটা বের করতে পারে নাই, পারবেও না। আই নো ওয়াকার, বিকজ উই সার্ভ টুগেদার, আই নো হিম ইনস এন্ড আউট। বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি জানেন। আমি অ্যাপারেন্টলি যা দেখেছি, ওয়াকারকে কেনার মতো জেনারেল নয়। সেই জন্য আজকে দেশটার এই পরিবর্তন এসছে। নাইলে সে যদি জিয়ার মতো হইতো, মুজিবের মতো হইতো, তাহলে দেশটা এতদিন গৃহযুদ্ধ মাইরা এই পর্যন্ত 50 লক্ষ লোক আবার মারা যেত যদি সেই জিনিসটা। যাই হোক, প্রশ্নের উত্তর দিলাম। অনুষ্ঠানও 1 ঘন্টা 7 মিনিট হয়ে গেছে আপনার। তা আমি আশা করি আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখি, আপনার বক্তব্য থেকে যেটা আপনি বলেছিলেন, দর্শকও বলেছিলেন বাদের বিষয়টা বা তিস্তা প্রকল্প যেটা যদি চালু হয় তাহলে ভারতের জন্য অনেকটা ভয়াবহ হতে পারে। কোন নির্বাচিত সরকার না আসার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার এই পদক্ষেপগুলো নিতে পারে কিনা, যে ভারতের বাদের বিপক্ষে আমরা একটা বাঁধ নির্মাণ করব বা তিস্তা প্রকল্প চীনকে দিয়ে দেওয়া, তারা যেন সেই প্রকল্পের কার্যক্রম শুরু করে, এই সরকারের পক্ষে এটা করা পসিবল? অবশ্যই পারে। মনের একটা সরকার সরকারি, এটা লেজিটিমেসি আছে। বরঞ্চ বাংলাদেশের ইতিহাসে যত সরকার আসছে, বর্তমান সরকারের প্রতি জনসমর্থন, সরকার মানে কি জনসমর্থন মানে হলো সরকার। হ্যাঁ, এগুলো সবকিছু কাগজে কলমে লেখাও থাকে না। এই সরকার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী একটা অবস্থানে আছে। এই সরকার ইচ্ছে করলে অবশ্যই 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 এই সকল চুক্তি বাতিল করতে পারে এবং প্রকল্প, তিস্তা প্রকল্প, গঙ্গা বাঁধ, আরো যে সমস্ত কার্যক্রম ইন্টারনাল। একটা দুঃখজনক মনের একটা জিনিস বলে নেই, আমরা এমন এক নির্মম হারাম জাতি। ইন্ডিয়া যে আমাদের পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার জন্য, যুম্ম রাষ্ট্র কায়েম করার জন্য যে পরিমাণ অস্ত্র, গোলা বারুদ, অর্থ ব্যয় করেছে, মানে 10 ট্রাক না, এরকম 1000 ট্রাক অস্ত্র এই শান্তি বাহিনীর হাতে তুলে ধরেছে। ইন্ডিয়ায় কোনো ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, ইন্ডিয়ান কোনো সরকার, সেই তো কংগ্রেসের আমলই করেছে, তারা কি কাউকে ধরে, তাদের ট্রাক অস্ত্র ধরে সেইটার সাথে যারা জড়িত তাদেরকে ফাঁসির কাছে ঝুলিয়েছে? এই বাংলাদেশ করেছে। বাংলাদেশ আত্মঘাতী মূলক কাজ করে থাকে। এবং এদের আমি কি বলবো, আসলে আমাদের মধ্যে তো ওই মীর জাফর 1757 সালে মীর জাফরের বংশধর যারা ছিল, তাদের জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে, তাদের সংখ্যা জ্যামিতিক হারে। আমরা তখন এত লোক ছিলাম, জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়ে তারা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। নাইলে জিয়ার জন্ম হলো কোত্থেকে, মামুন খালেদের জন্ম হলো কোত্থেকে, মতিনের জন্ম হলো কোত্থেকে, এইরকম আরো শত শত জেনারেল তারা তৈরি করেছে, চরিত্রহীন, দুষ্কর্ম, দুশ্চরিত্রের।
তাদের দেশপ্রেম কিছু ছিল না, জনগণের টাকায় তারা যা তা করেছে। এখন আমি আরো 5 বছর আগে থেকে বলেছি, নতুন সরকার এসে কোনো অর্থনৈতিক সমস্যায় পড়বে না। কিভাবে সেটা উতরানো যাবে, খালি লীগ নামক এই দলের এবং শিশু লীগ থেকে শুরু করে চুপ্পু লীগ পর্যন্ত প্রত্যেকের বাড়িতে বাড়িতে যদি হানা দেওয়া হয়, বাংলাদেশের 5 বছর না 10 বছরের বাজেট হয়ে যাবে। এটা একদম নিশ্চিত করে বলতে পারি। এমন কোন শিশু লীগ নাই, শিশু লীগের সদস্য নাই যার বাড়িতে আপনি $1000 পাবেন না। কমপক্ষে 10টা $100 নোট পাবেন, কমপক্ষে হইলেও। আমি এটা বললাম কম। জিয়ার বাড়ি থেকে $4 মিলিয়ন পাওয়া গেল। তার মানে আর মুজিবের বাসা থেকে কত পাওয়া যেতে পারে? মুজিব তো একটা প্রকাশ্য চুরি করতো, তার নিম্ন মানের সবচেয়ে নিম্ন নামের হলো উপটোকন ছিল পাজেরো গাড়ি, যেটা প্রকাশ হয়েছে। পাজেরো না আরেকটা কি কি গাড়ি ভাই, আমি এত দামি গাড়ির নামও জানি না, আমি গরিব মানুষ। তো এই যে এক একটা জেনারেল রাষ্ট্রীয় কাজে, রাষ্ট্রীয় টাকা পয়সা, এই দেশের জনগণের টাকা পয়সায় তাদেরকে লালন পালন করা হয়েছে। দুঃখজনক হলে সত্য, মিলিটারি ট্রেনিং এর প্যাটার্নটাই চেঞ্জ করে দিয়েছে হাসিনা, এবং সেটার সাথে একটা নাম বারবার 1000বার উচ্চারিত হওয়া উচিত। অদূত তুমিও করবা আশা করি, সেটা হলো জিটি, যা তারেক সিদ্দিকী। এর মতো নরক পশু চেহারাটা দেখো, অজিত দোভাল আর তার চেহারা পাশাপাশি দুইটা ছবি একসাথে রাখো, কে অজিত দোভাল আর কে এই এই তারেক সিদ্দিকী, বুঝতে পারবে না তুমি। দুইটাই চরম, ওই যে হিন্দুরা যেমন ওই যে দিয়ে মানুষ মারে না, ওই যে ত্রিশূল দিয়ে, ত্রিশূলের শিষ্য তারা। এরা অসংখ্য অফিসারকে, জেনারেল আজমির মতো লোককে, আমি তো এটা প্রকাশ্যে বলেছি, এই হাসিনা সরকারের আমলেই বলেছি, আপনি দিনে দুপুরে একটা ব্রিগেডিয়ারকে, এত একটা চমৎকার অফিসারকে, একদম ফ্রড অফ অনার চৌকস একটা অফিসারকে দিনে দুপুরে তার বাড়ি থেকে 40-50 জন এই সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে দিয়ে তাকে নির্যাতন করে অ্যাবডাক্ট করে নিয়ে গেলেন, আর থানায় বলতেছে আমরা কিছুই জানি না এই ব্যাপারে, থানার পাশেই তার বাড়ি। এই যে অবস্থা, এগুলো কার কেউ জিটি করেছে, এই কুত্তার বাচ্চা করেছে, এই হায়নার বাচ্চা, এটা 14 গোষ্ঠী হায়না এগুলা। আমি এই কথাগুলো বললাম, এটা প্রচার করেন আপনি, আই এম নট অ্যাফ্রেড। আমি তাদের সাথেও বলেছি, তাদের থাকাকালীনও বলেছি, এদের নরপশুদেরকে যতক্ষণ পর্যন্ত ধ্বংস করা না হবে বাংলাদেশ শান্তিতে থাকতে পারবে না। শুধু তাই নয়, এই গোষ্ঠীর সাথে এই যে ইন্ডিয়ায় বসে আছে যারা, এই রয়ের লোকেরা কিংবা তারা, এবং বাংলাদেশের যেমন এই যে আছে এমবেসি আছে, এমবেসি, ইস্কন, এই যে মন্ত্রীগুলা বানাইছে, কি একটা ওই নওফেল না টফেল কি, এই তো হিন্দু ছিল, বাস্তবেই সে হিন্দু ছিল। এই যেগুলা মন্ত্রী বানাইছে সবগুলো চোর, সবগুলো মিথ্যাবাদী। হাসিনা জীবনে একটা সত্য কথা বলছে কিনা যদি প্রমাণ করতে পারে কেউ, ভাই আমি আমার ক্ষুদ্র আঙ্গিতে আমার যা আছে টাকা পয়সা, সেখান থেকে আমি একটা পুরস্কার দিব, একটা যদি সত্য কথা বলে থাকে। সে আর তার বোন, আর তার বোন তো হাসিনার মেকআপের পিছনে, এই তো একটা পুরা থুরথুরি একটা বুড়ি, তার কিন্তু চামড়া সব ঝুলে গেছে। এই সে তার মেকআপের জন্য 10 জন লোক নিয়োজিত, শুধু তার মেকআপের জন্য। অদূত তুমি জানো কিনা আমি জানি না, ভিতর থেকে গণভবনে যারা ছিল তাদের মুখ থেকে জানা, 10 জন মেকআপ ম্যান এবং উইমেন তাকে মেকআপ করত। মেকআপ করে সে সুন্দরী সাজে, তার হাজার মানে 2 লক্ষ 3 লক্ষ থেকে শুরু করে তার 5 লক্ষ 10 লক্ষ টাকা শাড়ি ছিল কমপক্ষে কয়েক হাজার। ওই ফকিন্নি, তুই কোত্থেকে টাকা পাইলি এগুলা? তুই যে গণভবনে প্রত্যেক সেকেন্ডে তার পিছনে খরচ হইতো বাংলাদেশে কয়েক কোটি টাকা তাকে লালন পালন করার জন্য। সে বাংলাদেশে এই 15 বছরে শুধু রোড জ্যাম করে, ট্রাফিক জ্যাম করে যে অর্থ নষ্ট করেছে, এই অর্থ দিয়ে বাংলাদেশের 5 বছরের বাজেট হওয়া যায়। তার গোপালী, এই গোপালগঞ্জে সে গোপালী তৈরি করতে যে টাকা খরচ করেছে, সেটা থেকে কয়েক বছরের বাজেট তৈরি করা যায়। এমন কোন সেক্টর নাই যে সেক্টর এই ড্রাকুলা রক্তচোষা হাসিনা ধ্বংস করে নাই। সবচেয়ে বড় ক্ষতিটা করে গেছে, মানুষের চরিত্রটা নষ্ট করে দিয়ে গেছে। মানুষের সবকিছু বলা হয় মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং লস্ট। আরেকটা কথা না বলেই নয়, আমরা সাদা পোশাকধারী এই আমলাদেরকে কেউ কিছু বলি না, সবাই খালি আর্মির দিকে তাকায় থাকে। আর্মি তো চক্রা বাকরা ড্রেস, এই চক্রা বাকরা ড্রেসটাও যে বাংলাদেশে এখন
বাসার গার্ডও চকরা পাকড়া ড্রেস পরে, অথচ কমব্যাট ড্রেস পরার কথা একমাত্র আর্মির, যারা যুদ্ধ করে। এটা এখন বডিগার্ড, সেই গার্ড, দুনিয়া পুলিশেরই আছে 10 রকমের এই কমব্যাট ড্রেস। আমি সেদিকে যাব না। আমি যেটা বলতেছিলাম সেটা হলো এই হাসিনা, আমি ভুলে গেছি আবার আর এদিকে গিয়ে, এই হাসিনা পুরো দেশটাকে আর যদি 5টা বছর, এই লাস্ট কথা মনে হয়েছে তারে, এই যে এখন যে আছে ইন্ডিয়ান রাষ্ট্রদূত আছে একটা, আরেকটা, এটা হলো আরেক বদমাইশ। এটাই হাসিনাকে বুদ্ধি দিছে, আপনি 200 ছাত্র ফেলে দেন, বাংলাদেশ একেবারে আপনি 5 বছর নিশ্চিন্ত মনে শাসন করতে পারবেন। ওইটার মাধ্যমেই কিন্তু এই হাসিনা আপনার এই, আপনি জানেন এগুলো আমার বিভিন্ন চ্যানেলে আমি বলেছি, পুলিশের যে সোয়াত নামক বাহিনী আছে তারা কমান্ডো ট্রেনিং করায়। পুলিশ হলো মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, সেখানে আর্মির প্যারালাল সে জিআরবির চেয়ে শক্তিশালী একটা পুলিশ বাহিনী সে হাসিনা তৈরি করেছে। কাদের টাকা দিয়ে? আমাদের। পুলিশের কাছে যেভাবে এলএমজি দেওয়া হয়েছে, লাইট মেশিন গান, সাব মেশিন গান, হ্যাঁ দেওয়া হয়েছে, এপিসি দেওয়া হয়েছে, হেলিকপ্টার দেওয়া হয়েছে, এরা কি দেশের জন্য যুদ্ধ করবে? কোত্থেকে টাকা আসলো? র্যাবকে দেওয়া হয়েছে। এই র্যাব করে এই পুলিশ শাসন করে আর্মির উপরে তারা কর্তৃত্ব করেছে। এরকম বলতে গেলে 5 দিন 10 দিনে শেষ হবে না, এই নহে কাহিনী।